দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে টাকা চুরি করে চোর ধরা পড়ল। চোরটা স্টেট ব্যাংকের ভাষায় একজন খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী। বিষ্ণু ঘোষকে খবর দিলে তাদের দিক থেকে কোনো ভুল হয়নি জানিয়ে টাকা দিতে অস্বীকার করে। আমার সহকর্মী ক্যাশিয়াররা সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে। সেদিনই মালদা ব্রাঞ্চের এক্সিস্টিং চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার ট্রান্সফার হয়ে চলে যান কয়েকদিনের মধ্যেই। তাদের পরিবর্তে উজ্জ্বল কুমার চিফ ম্যানেজার হিসাবে এবং বিশাল কুমার ক্যাশ ক্রেডিট ম্যানেজার হিসাবে যোগ দিলেন। উজ্জ্বল কুমার প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখে আমার সঙ্গে খুব বাজেভাবে কথা বলেছিলেন। তাহলেও তিনি বলেছিলেন যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া 53,000 টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু চিফ ম্যানেজার ব্যাংকের পক্ষ থেকে 1.5 মাসেও কোনোটাই করলেন না। আমি টাকা চাইতে শুরু করলে চিফ ম্যানেজারের উত্তর ক্রমশই কর্কশ হতে থাকে। এর কয়েকদিনের মধ্যেই আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার ভয়ানক নির্যাতন, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করতে থাকে। তাদের ভাবভঙ্গিতে আমার আগেই সন্দেহ হওয়ায় আমি ভয়েস রেকর্ড নিতে পেরেছি সেই দিনের অত্যাচারের। তখন সেখানে আরও 2 জন অফিসার উপস্থিত ছিলেন। এই ঘটনার পর থেকেই আমার যে সহকর্মীরা ঘটনার পর থেকে আমাকে সাহায্য করে আসছিল, এমনকি সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল, তারাই হঠাৎ আমার সঙ্গে এই বিষয়ে কথা বলা বন্ধ করে দেয় এবং আমাকে এড়িয়ে চলতে থাকে। স্টাফ ইউনিয়নও কোনো সক্রিয়তা দেখায়নি। অত্যাচারের ফলে ভয়ে ও উৎকণ্ঠায় এবং চুরির ঘটনা জানা ও সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও একজন স্টাফও আমার সমর্থনে একটা কথাও না বলায় লজ্জায় ও অপমানে আমার শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার অপ্রাসঙ্গিক কারণে আমাকে রিভলভার দেখিয়ে ভয়ঙ্কর সুরে আমাকে হুমকি দেয়। হাই ব্লাড প্রেশার ও প্যালপিটেশন আগের থেকেই ছিল। ঘন ঘন ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করেও সেগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। উল্টে ডায়াবেটিস, থাইরয়েড ও ইউরিক অ্যাসিডের আধিক্য, মাত্রাতিরিক্ত কোলেস্টেরল সহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত হই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর কারণে পরের দিন অর্থাৎ 17ই আগস্ট 2018-তে সরকার হাফ ছুটির ঘোষণা করলেও আমাদের ফুল ডের মতোই কাজ ছিল। এই অতিরিক্ত সময় পর্যন্ত কাজ করাটা ব্যাংকের নিয়ম মেনে লিখিত নির্দেশ দিয়ে করানো হতো না। স্টেট ব্যাংকের ম্যানেজমেন্টের ভয়ে অতিরিক্ত সময় কাজ করাটা আমাদের কাছে বাধ্যতামূলক ছিল। সেই হাফ ছুটির দিন বিকাল 3:45 নাগাদ চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার প্রায় ছুটে এসে আমাকে ভয়ঙ্করভাবে বকাঝকা এবং লাফিয়ে লাফিয়ে ও মুখের সামনে আঙ্গুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অ্যাকশন নেওয়ার হুমকি দিতে থাকে। এটা প্রায় আধ ঘন্টা ধরে চলেছিল। এটা এত দৃষ্টিকটু ও অস্বাভাবিক ছিল যে ক্যাশ সেকশনে উপস্থিত অন্য ব্যাংকের একজন মহিলা স্টাফ বলতে বাধ্য হন, আপনি এনাকে এইভাবে বলছেন কেন? এনার তো কোনো দোষ নাই, ইনি তো ঠিক সময়ই ওনার কাউন্টারে এসে বসে আছেন। ওই মহিলার প্রতিবাদে চিফ ম্যানেজার একটু থতমত খেয়ে যান। এবার স্থিরভাবে দাঁড়িয়ে আরও কিছু অ্যাকশনের কথা ঘোষণা করে উজ্জ্বল কুমার ক্যাশ সেকশন থেকে চলে যান। উৎকণ্ঠায়, আশঙ্কায়, লজ্জায়, অপমানে এবং ব্লাড প্রেশার, সুগার সহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে না আসায় আমার মধ্যে মৃত্যু ভয় ক্রমশই বাড়ছিল। সেদিন চিফ ম্যানেজারের ওই কসাইয়ের মতো ব্যবহার এত বীভৎস, ভীতিপ্রদ ছিল যে সেদিনই আমাকে প্রাণ বাঁচাতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়ে ক্যাশ সেকশনে আমাদের অনেক স্টাফ ও টাকা জমা করতে আসা অনেক কাস্টমার ছিল, কিন্তু অন্য ব্যাংকের একজন মহিলা কর্মী ছাড়া কেউ একটা কথাও বলেনি। এরপরে আমি হাঁটুর ব্যথার চিকিৎসা, আমার ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য মেডিকেশনের পাশাপাশি মেডিটেশন শুরু করা ও কলকাতার লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে ফোবিয়ার চিকিৎসা নেওয়া ইত্যাদি বিষয়ে পুরোপুরি মনোযোগ দিয়ে এবং অফিসের কথা, আরও নির্দিষ্টভাবে বললে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারের কথা, তার মুখ ও তার বাঁচখাই আওয়াজ ভুলে থাকার চেষ্টা করতে থাকি। আমার অফিসের অর্থাৎ স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের সবাই আমার ওপর উজ্জ্বল কুমারের অত্যাচারের কথা, আমার শারীরিক ও মানসিক অবস্থা যে খুবই বিপজ্জনক এবং আমি যে প্রাণে বাঁচতেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেওয়ার পদ্ধতিগুলো শুরু করে দিয়েছি, এ কথাও সবাই জানে। অথচ সবাই নির্বিকার, যেন কাউন্টার থেকে টাকা চুরির কোনো ঘটনাই ঘটেনি। ইউনিয়নের দিক থেকে বা ব্যক্তিগতভাবে একজনও কোনো সমর্থন তো দূরের কথা, একটু সহানুভূতিও জানায়নি। 21শে আগস্ট 2018-তে আমি ভিআর অ্যাপ্লিকেশন জমা দিতে যাই মালদা ব্রাঞ্চে। উজ্জ্বল কুমারের অপমানজনক ও বাজে কথা শোনার ভয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিল, তবে উনি বিনা বাক্য ব্যয়ে আমার ভিআরের অ্যাপ্লিকেশন নিয়ে আমাকে রিসিপ্ট কপি দেওয়ার সঙ্গে সঙ্গে
ক্যাশ সেকশনে ছুটে যাই আমার আনন্দের খবর দিতে। তখনও তো আমার কোনো ধারণাই ছিল না যে স্টেট ব্যাংকের 2.5 লক্ষাধিক কর্মচারীর মধ্যে আমার শুভানুধ্যায়ী একজনও নাই। উল্টে এই সহকর্মীরাই স্টেট ব্যাংক কর্তৃপক্ষ ও চোরের সঙ্গে আমার বিরুদ্ধে চক্রান্তে সামিল হয়ে চোরকেই সমর্থন করতে মিথ্যা কথা প্রচার করেছে যে ব্যাংক থেকে কিছু চুরিই হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। কাস্টমারের কোনো ফল্ট নাই, ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না। এবং স্টেট ব্যাংক টাকা চুরির ঘটনা, সিসিটিভি ফুটেজ, আমার ওপর নির্মম অত্যাচার ও অপমানের সব ঘটনাই এভাবে ধামাচাপা দিয়েছে। এইভাবে আমার অল্প বয়স থেকেই পালন করে আসা শৃঙ্খলাবদ্ধ জীবনকে বিনা কারণে কলঙ্কিত করে আমার ও আমার পরিবারের মান সম্মান একদম ধূলিসাৎ করে দেয় এবং আমার জীবন ও আমার পরিবারের সর্বনাশ করে দেয়। 34 বছর 10 মাস নিষ্কলঙ্কভাবে সার্ভিস দেওয়া আমার অন্য এক পরিবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 25 মাস চাকরি বাকি থাকতেই